টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি। আগামীকালকে তোমাদের ইতিহাস পরীক্ষা, তার আগেই 8 নম্বর এবং 4 নম্বরে মাত্র 8 নম্বর দুটি কোশ্চেন অবশ্যই দেখে নাও। এই দুটির মধ্যে একটি আসবেই, তোমাদের লিখতে হবে এবং 4 নম্বর কয়েকটি প্রশ্ন দেখে নিতে হবে। আর আমাদের চ্যানেলের সমস্ত রকম সাজেশন তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো আমি সমস্ত স্টুডেন্টদের বলছি যে অবশ্যই ভিডিওটি দেখে নাও এবং প্রিপেয়ার করে নাও। একটু প্রশ্ন পয়েন্টসগুলো তো একটু দেখে নিতে পারো যে কমন আসছে সেই অ্যান্সারটির, ঠিক আছে? তো আমরা দেখে নেব প্রথমে 4 নম্বরে, তারপর 8 নম্বরে। 4 নম্বরের মাত্র কয়েকটা দেখাতে চলেছি। দেখো, দাগ দিয়াগুলি তোমরা প্রিপেয়ার করবে, তৈরি করবে। হুতম পেঁচা নকশা গ্রন্থে সমকালীন বাংলা সমাজ সংস্কৃতির যে চিত্র উঠেছে এটাই, তা সংক্ষেপে লিখো। 2 নম্বর, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লিখো। দুটো হলো। তারপরে চলে যাও 4 নীল বিদ্রোহের প্রতি বাংলার শিক্ষিত শ্রেণীর মানুষের মনোভাব কেমন ছিল বলে তুমি মনে করো, তা ব্যাখ্যা করো, ঠিক আছে? আর তারপরে দেখো 2 নম্বর, বাংলায় উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকারি উদ্যোগগুলির দিক বিভিন্নভাবে আলোচনা করো বা বিশ্লেষণ করো, ঠিক আছে? এটা। তারপর ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের যে আলোচনা করো, এটা ঠিক আছে? ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তার। তারপর আর কয়েকটা দিচ্ছি, তারপর 8 নম্বরে চলে যাচ্ছি আমি, ঠিক আছে? একটু দেখে নেবে। তারপর দেখো 4 নম্বরের আধুনিক ভারত ইতিহাসের রচনায় জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করি, বছর ইম্পর্টেন্ট আছে। সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো, ঠিক আছে? এগুলো দেখে নেবে। তারপর দেখো, সব দিচ্ছে না কিন্তু, আমি দাগ দেওয়াগুলোই তোমাদের জন্য করতে বলা হচ্ছে, পেপার করতে বলেছে। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বারবার এসেছে, অনেক টেস্ট পেপার বারবার এসেছে, সেটি তোমরা মিলিয়ে নিবে টেস্ট পেপারে, ঠিক আছে? এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখাচ্ছি। তারপর দেখো গোরা 4 গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। তারপরে কারিগরি শিক্ষা বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো, ঠিক আছে? এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা 4 নম্বরের জন্য তৈরি করো, ঠিক আছে? এবার দুটো মাত্র দিব আমি 8 নম্বরের। 8 নম্বর দেখো 8 নম্বরে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, বলতে গেলে এখান থেকে একটি আসবেই। যেমন 1 নম্বর রেখেছি আমি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো, এই শেষ কটটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর রেখেছি নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তারপর একটু মহাবিদ্যালয় প্রকৃতি আলোচনা মিশল, একটা দেখিনি 1800 এই মহাবিদ্যালয়ের প্রকৃতি বিশ্লেষণ করে, একটা পরে কথা। কিন্তু ওই দুটো ভেরি ইম্পর্টেন্ট, সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা আলোচনা করো আর নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ইতিহাসের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো তৈরি করো। এগুলো পরীক্ষায় চলে আসবে এই দুটি, ঠিক আছে? যেটা 8 নম্বরের জন্য দুটি বললাম, এই দুটি কিন্তু একটি পেয়ে যাবে আশা করি। এই ছিল আজকের ভিডিও, আবার নতুন ভিডিও নিশ্চয়ই থাকবো, তোমরা দেখতে থাকবে। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, সবার নতুন ভিডিও আপডেট পেয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।